আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান ভাইয়ের নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের কাছে সালাম পৌঁছানো এবং এলাকাবাসীর সাথে পরিচয় হওয়া। আমরা এই গণসংযোগের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আগামী দিনের বাংলাদেশের নির্বাচন হবে, যে নির্বাচনে এই দেশের মানুষ মনে করে, আমরা নয় শুধু দেশের মানুষ মনে করতেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি ঢাকা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত যে প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ, তার বিরুদ্ধে কোনো ধরনের সিঙ্গেল এভিডেন্সও নেই। তো একজন ভালো এবং সৎ মানুষের জন্য কেরানীগঞ্জ ঢাকা 2 আসনের এই প্রার্থীকে বিজয়ী করা, আমি মনে করি কেরানীগঞ্জের মানুষ তাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে এবং এই প্রার্থীকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, তাকে আমরা বিজয় করব এই প্রত্যাশা আমরা কামনা করছি। এবং আমরা এই গণসংযোগগুলো করে সারা ঢাকা 2 আসনের সব জায়গায় আমরা গণসংযোগ করতেছি। এই গণসংযোগগুলোর মাধ্যমে সাধারণ মানুষের জামাতকে ভোট দেওয়ার জন্য যে মনোবাসনা সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যে পরিবর্তন মানুষ চাচ্ছে সে পরিবর্তন তারা ঘটাবে ইনশাআল্লাহ। তো আমরা আরো আবেদন করি বাংলাদেশ জামাত ইসলামের এই আহ্বানকে, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাইকে আপনারা ভোট দিবেন। ভোট দেওয়ার মাধ্যমে আগামী দিনে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুমবাজ দুর্নীতি মুক্ত একটি আধুনিক কেরানীগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। এবং তিনি একজন সৎ মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ। কেরানীগঞ্জ যেহেতু ঢাকা শহরের একেবারে কাছাকাছি একটা এরিয়া, যেখানে একটি নতুন নগরী গড়ে উঠেছে। এই নগরী গড়ে ওঠার ক্ষেত্রে সুশৃঙ্খল সুন্দর একটি আধুনিক নগরী গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাই ভূমিকা কাজে লাগে, কারণ তিনি একজন সাবেক এলজিইডির কর্মকর্তা ছিলেন এবং এই নগর কেন্দ্রিক, নগর আইন কেন্দ্রিক তিনি কাজ করে আসছেন। ওনার এই অভিজ্ঞতা এই কেরানীগঞ্জের বাসীর জন্য নতুন কেরানীগঞ্জ, নতুন নগরায়ন এবং নতুন ঢাকার এবং বাংলাদেশ সরকার যে কেরানীগঞ্জকে ঢাকা সিটি কর্পোরেশনের অংশ হিসেবে ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে একটি আধুনিক কেরানীগঞ্জ গড়ার ক্ষেত্রে, নতুন কেরানীগঞ্জ গড়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা আমি মনে করি কাজে লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।